হ্যালো এভরিওয়ান, বাচ্চাকে একটি ভালো অভ্যাস তৈরি করুন। যদি আপনার বাচ্চা লিখতে পারে, এরকম স্টেজে আছে, তাহলে আপনি প্রতিদিন তাকে একটা ছোট্ট ডায়েরি দিয়ে বলবেন যে তুমি প্রতিদিন তোমার মধ্যে থাকা একটা ভালো গুণ লিখে রাখবে, মাম্মাকে এসে রাতে দেখাবে। আপনি প্রতিদিন যখন রাতে ঘুমাতে যাবেন, বাচ্চারা সেই ডায়েরিটা দেখতে চাইবেন, দেখি তো বাবা তুমি আজকে কি লিখেছো। তারপর সেটা দেখে তাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন যে থ্যাংক ইউ সো মাচ, ওয়াও দারুণ লিখেছো। তো এভাবে করে যদি আপনি ওর একটা সুন্দর অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ব্রেইন আস্তে আস্তে সেটাকে সত্যি ধরে নেবে এবং ও হচ্ছে ওর মধ্যে যে ইনার গুড একটা হিউম্যান বিং সেটাকে ফাইন্ড আউট করতে পারবে। এবং সেই নিজে নিজে ব্রেনের কিন্তু নিউরোপ্লাস্টিসিটি পাওয়ার অনেক হাই থাকে, সে নিজে নিজে বুঝতেই পারবে যে ইয়াস আমি ওই পার্সনটা, আমি এরকম ভালো একটা মানুষ। তখন কিন্তু খারাপ হওয়ার চান্স অনেক কম। আর নিউরোসায়েন্সের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ব্রেইন চুম্বকের মতো নেগেটিভ জিনিসকে টানে আর পজিটিভ জিনিসের থেকে দৌড়ে পালায়। হ্যাঁ, এটা সত্য। তো নর্মাল ভাবে আপনি খেয়াল করবেন, আপনি অনেক সুন্দর একটা ড্রেস পরেছেন, সেখানে যদি কোনো জায়গায় সামান্য একটু দাগ থাকে, আপনার সমস্ত ফোকাস ওই দাগে গিয়ে পড়বে যে দাগ আছে। কেউ কিন্তু খেয়াল করছে না, কোনো বান্দা নাই যেখানে আপনাকে খেয়াল করছে ওই দাগটার উপরে, কিন্তু সবচেয়ে বেশি ফোকাস আপনার নিজেরই। আপনি এটা নিজেই খেয়াল করে দেখবেন। সো মানে জাস্ট এটা হচ্ছে লাইক চুম্বকের মতো টানে নেগেটিভ জিনিসকে, সেটাকে পজিটিভলি মেনটেন করা কিন্তু অনেক টাফ একটা ইস্যু। কিন্তু যদি প্রতিদিন আপনি আপনার সন্তানকে এই সুন্দর ছোট্ট একটা অভ্যাস যদি গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু সে অবশ্যই ওরকম একজন ভালো মানুষ হবে আর ব্রেইনটাকে পজিটিভ দিকে ধাবিত করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। এরকম ছোট ছোট সুন্দর সুন্দর টিপস চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি আমার বেস্ট ট্রাই করবো প্যারেন্টিং রিলেটেড এবং মাতৃত্ব রিলেটেড যত ভালো জিনিস আছে, রিসার্চ ভিত্তিক মানে পড়াশোনা ভিত্তিক যত ভালো তথ্য আছে, সঠিক তথ্য আছে, সেগুলো আপনাদেরকে জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি প্যারেন্টিং। ভালো থাকবেন সবাই।